তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যাবো তোমার কোন জায়গায় যাবো? উদয়পুর যাবো। নতুন একটা জায়গা উদয়পুর না, ঠিক আছে, নতুন একটা জায়গা। তো অনেক দূর, ফার্স্ট টাইম আমরা যাইতেছি জায়গাটা। তো পুরাটা একটা ব্লগ আইব, তো দেখতে দাও, ঠিক আছে। তো অনেক মজা হইব, কেউ স্কিপ করো না, অনেক মজা হইব, ঠিক আছে। যাবো অবশ্য ট্রেনে, ঠিক আছে, ট্রেনে অটো মিলাইয়া যাওয়া হইব, অনেক দূর যাওয়া হইব। কোন জায়গা থেকে পরে কওয়া হইব লাস্টে, ঠিক আছে। লাস্ট অব্দি দেখো ব্লগটা, নামার পর কওয়া হইব আর কি, ঠিক আছে। চলো, তো দেখতে পারতেছো আমরা এখন জামুগা। আয়ো তোমরা তাড়াতাড়ি আয়ো, যেমন লাগবো তাড়াতাড়ি। তো ব্লগটা পুরাটা দেখবা, হ্যাঁ, অনেক মজা হইব। তো ও টোর আশায় বই রয়েছে, দাঁড়া রয়েছে যদিও। এই দেখো আমার ভাই রেডি, তুমি একটা হাই করে দাও। ঠিক আছে, দেখো মজা হইব অনেক। Hello guys, তো আমাদের সিগা এখন গাড়ি স্টার্ট হয়েছে আমাদের। তো আপনাদের সিগান লাস্ট অব্দি পুরা করে দেন। তো বন্ধুরা, খোয়াইতেলে মোরা রাস্তাটা তোমার এত বেশি ভালো না, ঠিক আছে। তো বিশেষ করে তোমার কল্যাণপুরের জায়গাটা পাইলে তোমার এত পরিমাণ ভাঙ্গা, মানে পুরা পুরা কমর টমর ব্যথা হয়ে জায়গা। অনেক কষ্ট করে বসলাম তোমার রেল স্টেশন। তো হ্যালো গাইস, আমরা আয়া পড়ছি তোমার তেলামোড়া স্টেশনও। তো দেখতে পারতেছো স্টেশনের ভিউটা, ওই দেখো এদিকটা কত সুন্দর সুন্দর ভিউ। তো তোমরা কোনোদিন তেলামোড়া স্টেশন আইছো নি? না আইলে আয়া যাও একবার আয়া দেখতে যাও, ঠিক আছে। ট্রেন চড়ার না চড়া, খুবই সুন্দর, চারদিক দিয়ে সুন্দর, ওয়াও আর ওয়াও, দেখতে পারতেছো। এই দেখো আমরা এখন ওয়েট করতেছি ট্রেনের লেগা। এইদিকে সব একটু সবাই, এই দেখো। তো ব্লগটা অনেক মজা হইব, ঠিক আছে। তখন আমরা তেলেমোড়া আছি, তেলেমোড়াতে কই যাবো এটা নেক্সট স্টেশনে যাইলে কমু, ঠিক আছে। তো ভিডিওটা দেখো, আর এই দেখো স্টেশনের ভিডিওটা আমি একটু দেখাই। এই দেখো এই দেখো, আই থিঙ্ক দেখা যাইতেছে আমরা তেলেমোড়া। প্রায় আধা ঘন্টা সময় ওয়েট করার পর ফাইনালি আমরা ট্রেন দেওয়া আইছে। অনেক দেরি হয়েছে যদিও, একটু লেট হয়েছে, তো প্রায় 5 মিনিট লেট হয়েছে। তো আমরা তো একটু অনেক আগে পড়ছিলাম স্টেশনও। তো দেখতে পারতেছি আমরা ট্রেনে আয় পড়ছে। তো এটা অ্যাকচুয়ালি শিলচরের ট্রেনটা, ঠিক আছে। এটিও এখন সকালের লোকাল হিসেবে যায়, এরপর আবার শিলচরের লেগেও যায়। এটা তোমার 11টার সময় আবার আগরতলাতে ছাড়ে। তো আমরাও প্রথমে ট্রেনে দেখছি প্রচণ্ড ভিড়। তো দেখা এর ভিতরে তোমার চেয়ার কাট আসলো, ঠিক আছে। তো এটার ভিতরে দেখি লোক কম। তো এটার ভিতরে চেয়ার কাট বললে কিচ্ছু নাই, কারণ এটা তো লোকাল ট্রেন, মানুষ এটাও জানে না আর কি, নতুন আছে তো যদিও জানে না। তো আমরা চেয়ার কাটও যায় দেখাইলা, সিট ফায়ার সুন্দর করে আরাম করে বয়ে গেছি গা। তো বেশি ভিড় নাই এটার ভিতরে, এই ডাব্বার ভিতরে, এই বগের ভিতরে একদমই কম ভিড়। তো এইদিকে দেখেন ম্যাডাম বাতাস খাইতেছে, জানার লগে সিট ফায়ার, খুবই খুশি, কয় সিট পাইলেছি। তৎক্ষণ অব্দি আমরা জানি খুবই মজারই চলতেছে, কোনো টেনশন নাই। সিট খালি ফাঁকা পুরা, এরকম ফাঁকা পাওয়ান খুবই ভাগ্যের ব্যাপার। সাইডে দেখো কত সুন্দর ভিউ, ত্রিপুরার পাহাড়ের ভিউ খুবই সুন্দর। তো ফাইনালি আমরা পৌঁছলাম তোমার আগরতলা স্টেশন, ঠিক আছে। আগরতলা স্টেশনের সাইডে দেখো কনস্ট্রাকশনের কাজের লিগা তোমার সাইডে মানে প্রচণ্ড জায়গা কম আর কি। তো ভিড়টা একটু অতিরিক্ত বেশি আছে গা কনস্ট্রাকশনের কাজের লিগা। কিতা জানি করতেছে তারা, দুদিন করে ভাঙে কিতা জানি বানায় ভগবান জানে। তো যাই হোক, তো আমরা আগরতলা স্টেশনে পৌঁছলাম। তো দেখতে পারতেছো স্টেশনের ভিউটা খুবই সুন্দর, দুইটা ট্রেন দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। ওই আমরা ট্রেন দুইটা এখন যাবো তোমার শিলচর। এরপরে দেখতে পারতেছো একটা ট্রেন আইতেছে। তো এটা হচ্ছে আমরা ত্রিপুরার মধ্যে ফার্স্ট একটা ট্রেন দেখলাম, যেটা তোমার ইলেকট্রিক ট্রেন আর কি। তো আগে আমি শুনছিলাম এটা বেলুনিয়া টু সাবরুম দেবো, কিন্তু এখন শোনা যাইতেছে এটা আগরতলা টু ধর্মনগর দেবো আর কি। তো যাই হোক, তো আমরা অনেকক্ষণ পরে, তো আমরা ইচ্ছে একটু ঠান্ডা কিছু খেতাম। তো ফটাফট যাই সেটা আমার ভাইয়ের লস্যি লইছে। তো আমরা তিনজনে মিল্লা 3টা লস্যি তাড়াতাড়ি খাইয়ালেছি, খাই আমরা রেডি হয়েছি গা বিলুনিয়া ট্রেনের লিগা। তো বিলুনিয়া ট্রেনে উঠছি পর দিয়ে এত পরিমাণ ভিড়, লোক সংখ্যা প্রচণ্ড, কিন্তু ট্রেনের বগি কম আর কি, যার লেগা প্রচণ্ড অসুবিধা হয়। তো তোমরা যারা আগরতলার থেকে সাবরুম ট্রেনে জার্নি করো, তারা একটু কমেন্টে জানাই দো কেরম ভিড় হয়, এটা একটু জানাই দো। তো তারপরে প্রিয়ার বলে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো ঝালমুড়ি কিনলাম। তো 20 টাকার ঝালমুড়ি কিনলাম। তারপরে দেখো ইতিমধ্যে তোমার বৃষ্টি হয়ে পড়ছে, ঠিক আছে। বৃষ্টির আহ্বানে আমরা পাচ্ছি, নাহলে যেই গরম আমরা শেষ আসলাম। তো যাই হোক, কষ্ট মষ্ট পৌঁছলাম। তো দেখতে এই দাও কই আইছি, দাও দেখছো কই আইছি জায়গাটা। অনেক কষ্ট হয়েছে, অনেক হচ্ছে। ট্রেনের ভিতরে যে ভিড় কোয়া লাভ নাই, পুরা ভিড়, বয়ানো তো জায়গা তোর দাঁড়ানো জায়গাই নাই। আর এটা ফার্স্ট টাইম আইছি, ফার্স্ট টাইম
বিলুনিয়া এই ফার্স্ট টাইম হইলো যাইতেছি অ্যাকচুয়ালি আমি মাসি বাড়ি তো শুরুতে বড় হয়েছি অন্য মাসি বাড়ি গেছি না তো অত দূর দিক অ্যাকচুয়ালি যাওয়া পড়ছে না তো আজকে ফার্স্ট তো দেখো পুরোটা ব্লগ আরেকটু আছে তুমি কিছু তো একবারে বিয়া করে বড় কেরম জার্নিটা কেরম হয়েছে জার্নিটা বেতালা অস্বস্তিকর সারা রাস্তা দাঁড়াইছি খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। সারা রাস্তা দাঁড়াইয়া দাঁড়াই আর ধাক্কা খাই তো অ্যাকচুয়ালি বন্ধুরা তো মাসি আগে ভাগে গাড়ি রিজার্ভ করে পাঠাই দিছে কারণ যে জায়গা যাবো এটা একটা এক্সপ্লোর ওই জায়গাটা তো এখানে গাড়ি করা কিছু নাই দেখতে পারো এই দেখো বিলুনিয়া স্টেশন তো মাসি যায় দেখি তোমার একটা হেলিকপ্টার পাঠাইছে আমরা লিগা ঠিক আছে তো হেলিকপ্টার তো অরিজিনাল হেলিকপ্টার না তো ওই গাড়িটার হেলিকপ্টার কয় আর কি তো আমরা হেলিকপ্টার ওইটা গেছি গা ঠিক আছে ওইটা আমরা রওনা দিলাইছি তোমার মাসির বাড়ির উদ্দেশ্যে মাসির বাড়িটা একটু ভিড়ে তারা বিলুনিয়া দেয় তারা কই তারপর এটা কদমতলার থেকেও ভিড়ে 2-3 কিলোমিটার ভিতরে ঠিক আছে তো ওই জায়গাতে আমরা তো গেছি মাসির বাড়ি প্রথমবার যাচ্ছি তো মিষ্টি তো নিতে লাগবেই তো মিষ্টি দেখতেছি কিনা ভালো মিষ্টি আছে তো কিছু মিষ্টি নিলাম মাসির বাড়ির লিগা আর পরে 1-2 কেজি 2 কেজির মতো আম নিছি তো আম নিয়ে আমরা রওনা হয়ে গেছি গা তো ওই দিক দিয়ে যাই দেখি বিলুনিয়া মানে 99% উগেতে গেলে পুরো রাবার আর রাবার এদিক দিয়ে মানে মানুষের জীবিকা পুরো রাবারের উপরে ঠিক আছে রাবার আর রাবার চারোদিক দিয়ে খালি দেখতে পারতেছো রাবার গাছ তো রাবার গাছ দেখতে দেখতে আমরা আয়া পড়লাম মাসির বাড়ি তো ফাইনালি আয়া পড়লাম ঠিক আছে তো টাটা বাই বাই লাইক করে দিও ফলো সব করে দিও সুবর্ণা বেশ না ও সুস্মিতা ও মা তে কত সুগাতি শুক্লা তো বাইত নাই তিনজনে খাইবো আয়ে আরে আরে বাবু উঠছো হ্যাঁ বাইত নাই তিনজন লাগবো তিনজন লাগবো ও দিতে বাড়ি সুপর্ণ সুবর্ণা